চট্টগ্রাম সিটি কর্পোরেশন ডেঙ্গু, চিকুনগুনিয়া ও কোভিড-19-এর নতুন ভেরিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে আগামী ৩ মাসব্যাপী বিশেষ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ চত্বরে এক গণসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনকালে মেয়র ডক্টর শাহাদাত হোসেন এই ঘোষণা দেন। মেয়র বলেন, বর্তমানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ একসাথে ৩টি ভাইরাল রোগ মোকাবেলা করা। কোভিডের ওমিক্রন XBB ভেরিয়েন্ট, ডেঙ্গু ও চিকুনগুনিয়া। এর মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সিজনাল হলেও সঠিক প্রস্তুতি ও গণসচেতনতা ছাড়া ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তিনি মশক নিধন কার্যক্রম ও পরিচ্ছন্নতা উদ্যোগ সম্পর্কে বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করছি। জনগণকে সজাগ থেকে পরিচ্ছন্নতা রক্ষায় ভূমিকা রাখতে হবে। আমাদের কর্মীদের মনিটরিং বাড়ানো হয়েছে এবং জনগণের সাথে মিলেমিশে কাজ করছি। কোভিড ওমিক্রন তো আছে, পাশাপাশি ডেঙ্গু এবং চিকুনগুনিয়া। এই ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধ করার জন্য আমরা গণসচেতনতা যে প্রোগ্রামটা আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমরা শুরু করছি। আমরা এ ব্যাপারে প্রথমত গণসচেতনতার অংশ হিসাবে লিফলেট, মাইকিং থেকে শুরু করে এবং এখানে যত পরিমাণ যে বৃষ্টির পানি জমা থাকে এই ধরনের কোনো কন্টেইনার, ডাবের খোসা থেকে শুরু করে প্লাস্টিক, পলিথিন এগুলো যাতে যত্রতত্র না ফেলে, এই জন্য আমরা এই প্রোগ্রামগুলো হাতে নিয়েছি। আমরা ইতিমধ্যে আমাদের কাজ শুরু করে দিয়েছি। আমরা মনে করছি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের এখানে যেহেতু সবচেয়ে রোগী বেশি থাকে এবং ডাবের খোসাটা বেশি এখানে পাওয়া যায়, যেহেতু ডাব এখানে নিয়ে যায় সবাই, এবং প্লাস্টিকের কন্টেইনার, মিনারেল ওয়াটার বোতল বেশি পাওয়া যায় আশেপাশে। এই জায়গা থেকে আমরা প্রোগ্রামটা আজকে যাতে করে ব্যাপক আকারে আমরা জনগণের মাঝে এই গণসচেতনতা যাতে বৃদ্ধি করতে পারি। পাশাপাশি আমাদের তো কোভিড ওমিক্রন এই যে XBB এখন প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, সে ব্যাপারে যাতে সবাই মাস্ক পরিধান করে, এই জন্য আমরা এটার জন্য প্রোগ্রাম অলরেডি শুরু করছি এবং এটা চালিয়ে যাচ্ছি। তো ডেঙ্গু, চিকুনগুনিয়া আপনারা জানেন, এগুলো হচ্ছে আপনার ভাইরাল রোগ। ইভেন ওমিক্রন কোভিড যেটা সেটাও ভাইরাল ডিজিজ। আমাদের এই মশক নিধনের জন্য আমাদের আসলে ফ্রেশ প্রোগ্রাম এবং পরিচ্ছন্ন অভিযান 2025-এর আজকে এই অনুষ্ঠানটিতে আসলে আমি মনে করছি যে সবাইকে এটাতে ইনভলভ হতে হবে। এটা শুধুমাত্র আমরা মনে করছি না যে শুধু আমরা ডাক্তাররা যারা আছি, আমরা মেডিকেল স্টাফরা যারা আছি শুধু এটাতে থাকবে, সাধারণ মানুষকে সেটা গণসচেতনতার আওতায় এনে তাদেরকে এই প্রোগ্রামগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। জনগণের মাঝে ওষুধ কার্যকর না হওয়া নিয়ে যেসব অভিযোগ রয়েছে সেগুলোর জবাবে মেয়র বলেন, একই ওষুধ দীর্ঘদিন ব্যবহার করলে মশার মধ্যে রেজিস্ট্যান্স তৈরি হয়। এই জন্য আমরা UK ও শিকাগোর একটি গবেষণা ভিত্তিক নতুন মশা নিধন ওষুধ পরীক্ষামূলকভাবে ব্যবহার করছি। ফলাফল ভালো পেয়েছি। যদিও দাম বেশি, তবু এই ওষুধ দিয়ে কম কনসেন্ট্রেশনে কার্যকর ফল পাওয়া যাচ্ছে। বর্তমানে চট্টগ্রামের 41টি ওয়ার্ডে কোনো ওয়ার্ড কমিশনার নেই, তবে তাতে কাজ থেমে থাকছে না বলেও জানান মেয়র। তিনি বলেন, আমাদের স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতা কর্মী ও সুপারভাইজাররা ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ডে কাজ করছেন। রাজনৈতিক নেতা, পেশাজীবী, মহল্লা সর্দার সবাইকে সম্পৃক্ত করার চেষ্টা চলছে।